এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর, বড় গভীর, বড্ড ভালোবাসা, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, এই সম্পর্কটাকে আল্লাহ তাআলা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন। কিসের সাথে? পোশাক। আরবিতে বলে লিবাস। আরবিতে কি বলে? লিবাস। আল্লাহ বলেছেন, ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক, আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক। পড়েন সুবহানাল্লাহ। পোশাকের বেসিকলি তিনটা কাজ। কয়টা? কেউ কথা কয় না, আরো জোরে বলেন কয়টা? তিনটা কাজ। এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আবরু, লজ্জাস্থান ঢেকে রাখে, ঠিক কিনা? আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক। ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে, স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে, স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে, আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে। এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য। এই যে কত সুন্দর ডিজাইন করা, এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না? তেমনি পুরুষের চোখে নারী সুন্দর, নারীর চোখে পুরুষ সুন্দর, স্বামীর চোখে স্ত্রী সুন্দর, স্ত্রীর চোখে স্বামী সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট, আরাম দেয়া, প্রশান্তি দেয়া। শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি, জ্যাকেট পরেছি, অনেকে চাদর গায়ে দিয়েছেন, কেউ মাথায় রুমাল দিয়েছেন, কেউ গলায় মাফলার দিয়েছেন, একটা উষ্ণ উষ্ণ আরাম আছে না নাই? আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আছে না নাই? তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয়, আরাম পাওয়া যায়, তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায়, তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে? আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে? এজন্য রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার নারীরা, তোমরা হলে পুরুষদের জন্য পোশাক, পুরুষ হলো নারীদের জন্য পোশাক। সুবহানাল্লাহ পড়েন। এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনেরই অবদান আছে না নাই? এজন্য সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নিসাউ শাকাইকুর রিজাল। নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট, নারীরা হচ্ছে পুরুষের পার্টনার, সহকর্মী, সহযোগী। এই বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই, নারীদের অবদান আছে না নাই? এজন্য কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে, এ বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তার মানে নর নারী, স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই? স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে, আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা? তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো। হাত কেটে গেলে পানি পড়ে কোন দিক দিয়ে? চোখ দিয়ে পানি ঝরে। আবার চোখ দিয়ে পানি ঝরলে চোখের পানি মোছার জন্য হাতের দরকার আছে না নাই? তাহলে একেবারে মিলেমিশে একাকার সুখী দাম্পত্য জীবন। স্বামী স্ত্রী এই জান্নাতি সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে, কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে, আচরণ করবে, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহয় আমাদের জন্য গাইডলাইন দেয়া আছে না নাই? আমরা গাইডলাইন নিব কোরআন থেকে। কোত্থেকে? কোরআন থেকে আর সুন্নাহ থেকে। কারণ এই কোরআন আর সুন্নাহ আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায়, কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ, আবার আখেরাতেও সুখ, এর সব দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন, এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছে। আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনব। স্ব স্থানে থেকে প্রত্যেকেই, স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে, স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকু পালন করে, তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক, সমৃদ্ধ হোক, আমরা চাই কি চাই না? অনেকে বলে, হুজুর সুখ নাই, সুখ নাই, ঘরের ভেতরে গেলেই জাহান্নাম। আহা, কথা শোনে না আমার। আবার স্ত্রীরা বলে, হুজুর দোয়া করবেন, পরকিয়া করে, খালি এসএমএস পাঠায়, আমারে ভাল লাগে না, এখন এখন অন্যদিকে ঘুরে, এরকম আসরা নাই? দুই দিক থেকে অভিযোগ। তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনবো। দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে, তারপর স্ত্রীকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়েছে, এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে, এগুলো আমরা শুনবো। শুনতে রাজি আছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? তো প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনবো।
সম্মিলিতভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে, যে দায়িত্বটা দুইজনের উপরই বর্তায়। এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে, এটা শুনবো। এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে। আল্লাহর কসম, এই দায়িত্বগুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে, এক একটা ঘরকে আল্লাহ জান্নাতি পরিবার বানায় দিবে, সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানায় দিবে। এরকম দাম্পত্য জীবন, সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক। আমরা চাই কি চাই না? চাই। তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে, এই সম্মিলিত দায়িত্বগুলো শুনবো। স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস। দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা। কিসের খেলা? স্যাক্রিফাইস। এটা লাগবে আমার বোনেরা, অথবা যুবতী বোনেরা, অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা। আজকে তো এক ভাই এসে দোয়া চাইল, হুজুর 3 দিন আগে বিয়ে হয়েছে আমার, একটু দোয়া করে দেন। তারপর যুবক ছেলেরা, তোমরা যারা বিয়ে করনি করবা, খেয়াল করে শোনো, এগুলো কাজে লাগবে। স্যাক্রিফাইসটা খুব জরুরি। স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ আ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ। একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস। আওয়াজ করে বলতে হবে, চাবিটার নাম কি? স্যাক্রিফাইস করতে হবে। একটু মানিয়ে নেয়া, একে অপরকে বোঝা, একটু ভালোবাসা, একটু মানিয়ে চলা, এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস। একে অপরকে বোঝার চেষ্টা করা, একটু মানিয়ে চলার চেষ্টা করা, একটু ভালো লাগা, একটু ভালোবাসা, সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া, এটার নামই দাম্পত্য জীবন। আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারও দোষ আছে না নাই? কেউ দোষমুক্ত নয়। এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করব। দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার 1 নাম্বার চাবিকাঠি হচ্ছে স্যাক্রিফাইস। তাহলে সুখী দাম্পত্য জীবনের 1 নাম্বার চাবির নাম কি? স্যাক্রিফাইস। চিল্লায় বলতে হবে, সেটা কি? তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই স্যাক্রিফাইস করবে। দাম্পত্য জীবনকে সুখী করার 2 নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। না, ঝগড়া করা যাবে না। একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে। দুইজনই ঝগড়া করলে, দুইজন রেগে গেলে ঝামেলা আসে না নাই? স্বামী রেগে গেলে স্ত্রী চুপ, স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ, দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ। ঠিক কিনা? এজন্য ঝগড়া করতে দেয়া যাবে না। কারণ এই ঝগড়া, সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায়, ডিভোর্স হয়ে যায়। এরকম কত কেস যে আমার কাছে আসে, কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায়। আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিস শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয়। কি দেয়? পালে বাতাস পেলে দাউ দাউ করে উঁচু হয়ে ওঠে। যে কোনো মূল্যে এই ঝগড়াকে থামায় রাখতে হবে। তো ফ্যামিলিতে ঝগড়া অনেক সময় হয়ে যায়, কিন্তু একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকতে হবে। ঝগড়া কিন্তু নবী রাসূলদের পরিবারেও ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারেও ঝগড়া ছিল। এটা স্বাভাবিক, দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু। একজন রাগ করলে আরেকজন থেমে যাবে। পারবেন? কি হলো, পারবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হতো। মজার একটা হাদিস শুনে, সহিহ বুখারীর হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বলও এসেছে এই হাদিসটি। আম্মা জান আয়েশার সাথে ঝগড়ার পর আম্মা জান আয়েশাও রাগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাগ। এখন রাগ মেটানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো মিটমাট করে ফেলি। সুবহানাল্লাহ কইবেন না? চলো মিটমাট করি। মিটমাটের জন্য ওমর রে ডাকি। আম্মা জান আয়েশা বলে, না, ওমর গলিফ, ওমর খুব মেজাজ ওয়ালা, আমার ডর লাগে। তোমার আব্বারে ডাকি। আব্বারে ডাকেন। আব্বারে ডাকেন। খুশি হয়ে গেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু চলে আসলেন, দাঁড়ালেন। এবার বিষ্ণু ইসা ইসলাম বললেন, তাতাকাল্লিমিন আও আতাকাল্লাম, কি ঘটছে আমাদের মাঝে, তুমি বলবা না আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন, তাতাকাল্লামু আনতা ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, আপনিই বলেন, তবে সত্য ছাড়া মিথ্যা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনে রেগে গেলেন, কি এ কেমন কথা তোমার? নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না, নবী কখনো মিথ্যা বলবে নাকি? রেগে মেয়ের গায়ে মেরেছে এক চড়। চোর খেয়ে আম্মা জান আয়েশা উল্টে পড়ে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেগে গড়গড় করতে লাগলেন, আবার মারার জন্য উদ্যত হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাঁচার জন্য এবার বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী সাইয়েদনা আবু বকরের সামনে 2 হাত মেলে ভেবে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন আম্মা জান আয়েশাকে বাঁচানোর জন্য 2 হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে তুললেন, বললেন, ইয়া আয়েশা
কাইফা রাআইতনি আনকাসতুকি মিনার রাজুল, দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম। আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম, তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো। সুবহানাল্লাহ পড়ে। দেখছো আয়েশা, আমি বাঁচাইলাম তোমারে, আমার সাথে ঝগড়া করো, আমি বাঁচাইলাম। এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এত আস্তে সুবহানাল্লাহ। লজ্জায় হেসে দিলেন। বিষ্ণু ঈসা ইসলাম এবার হেসে দিলেন। দুইজনের হাসাহাসি শুনে বাইরে থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসির আওয়াজ শুনে অবাক, কিরে এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি কেন? হাসে দেখার জন্য সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিষ্ণু নবীও হাসে, সাইয়েদনা আবু বকর হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। নবী গো, আপনাদের দুইজনের মধ্যে যুদ্ধ লাগলে যেমনি মিটমাট করার জন্য আপনি আমারে ডাকেন, আপনাদের এই আনন্দ ঘন মুহূর্তগুলোতে শরীক হওয়ার জন্য মাঝে মাঝে আমারে ডাইকে। সুবহানাল্লাহ পড়ো। আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমারে ডাকেন, আপনারা যখন আনন্দ ঘন পরিবেশে এরকম খুনসুটি করেন, হাসাহাসিতে মেতে ওঠেন, তখন একটু আমারে ডাইকেন। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ। উনাদের পরিবারেও ঝগড়া হতো, কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রথমে স্যাক্রিফাইস, তারপর ঝগড়া করা যাবে না। 3 নাম্বার, দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে, এটাকে বলা হয়েছে আ'যামুল আমানা, এটা সবচেয়ে বড় আমানত। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে, তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। আশারুন নাস বলেছেন বিশ্বনবী এদেরকে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইয়াউমাল কিয়ামাতি মানজিলাতান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ, তুফদি ইলা যাওজিহি ওয়া ইউফদি ইলা যাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা। তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমেসিতে যা করে, এটা পরে মানুষের কাছে বলে বেড়ায়। এরকম আসরা নাই? খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, আসরা নাই? অনেক পুরুষরা একে অপরের সাথে, বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে, এটা এমন ওইটা এমন, এগুলো বলা যাবে? আসিবাউ হারাম। দাম্পত্য জীবনের সব বিষয়, স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে? দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? পুরুষ দায়িত্বশীল। পুরুষ কখনো নারীর ক্ষতি করে না, সুপুরুষ নারীর ক্ষতি করে না, ঠিক কি না? গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে। যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা রেপের ঘটনা ঘটছে না, যে এই বেয়াদবটা এই কাজ করেছে, এটা কি পুরুষ না কুপুরুষ? এটা কি সুপুরুষ না কুপুরুষ? সুপুরুষ নারীর প্রোটেকশন দেয়, নারীর টেক কেয়ার করে, তার ইনচার্জ, তার দায়িত্বশীল। দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে। কার কাঁধে? এই দাম্পত্য লাইফে নারীর কোনো অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই। এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘাড়ে। 4টা অর্থনৈতিক দায়িত্ব আছে। পুরুষ নারীকে মহারণা দিবে, পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে, পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে, পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে, ঠিক কি না? وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। সুবহানাল্লাহ পড়ে। সব স্বামীদেরকে আল্লাহ ডেকে বললেন, ও স্বামীরা শোনো শোনো, বিয়ের পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মোহরানা আদায় করে দাও। মোহর দেয়া নফল নাকি ফরজ? জোরে বলেন। তোমরা কি দাও? সিলটি পুলা মোহরানা দাও? হ্যাঁ, মোহরানা দিতাই নাকি যৌতুক খাইতা? খিতা করতা? হ্যাঁ, কি দিব? মোহরানা দিব। মোহরানা দেয়াকে খরচ করেছে কে? আল্লাহ। তো মোহর দিতে টাকা লাগে না? এই টাকার দায়িত্ব পুরুষের ঘাড়ে দিছে কে? 2 নাম্বার দায়িত্ব, আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে, পোশাকের ব্যবস্থা করবে। 3 নাম্বার, ওয়াসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম। নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে 4টা: মোহরানা দেয়া, মিলস খাবারের ব্যবস্থা করা, মানে ফুডিং এন্ড ক্লোথিং, পোশাকের ব্যবস্থা করা, সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা। এই যে অর্থনৈতিক সব দায়িত্ব
খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাঁধে দিল কে? চিল্লায় বলেন কে? খরচের সবকিছু আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে। এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব। এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে, এগুলো আমরা শুনবো। এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো। এক নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা। ভালো আচরণ করেন তো আপনারা? আল্লাহ বললেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীর সাথে কোমল ভাষায়, ভালো শব্দে, ভালো বাক্যে ভালো কথা বলো। স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না। স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও। অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না, চেহারাটা বাংলা পাসের মতো এরকম করে রাখে, আছে না নাই? তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে, এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব, স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে। সেনসিটিভ, যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন, আপনারা বুঝবেন যারা ম্যাচিউরড, মোর দেন 18 ইয়ার্স, যারা 18 প্লাস যাদের বয়স, সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে, এটা স্বামীর দায়িত্ব। ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলেই কুইট না করা, সময় দেয়া, এটা আবশ্যক। এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার। সংক্ষেপে শেষ করে দিলাম। 3 নাম্বার, স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর। অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে। স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস, এটাতে আপনি স্বাধীনতা দিবেন। স্ত্রীর মনে চায় রান্না বান্না শিখতে, আপনি বললেন তুমি কম্পিউটার শিখো, কিলাকিলি আছে না নাই? স্ত্রীর মনে চায় কাঁথা সেলাই শিখতে, নকশি কাঁথা, আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো, ঝামেলা আছে না নাই? না, প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি, চাহিদা, মতামতের গুরুত্ব আছে না নাই? এজন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ, অবৈধগুলো না। আবার স্ত্রী বলল যে জি বাংলা দেখবো, তুমি একটা টিভি নিয়ে আসো, আনা যাবে? কথা বলেন। স্ত্রী বলল চলো পহেলা বৈশাখে আমরা নাচানাচি করবো তুমি আর আমি মিলে, এটা মানা যাবে না। স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা লি সাওয়াহিবু ইয়ালআবনা মাই, বুখারীর বর্ণনা, আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বউ হয়ে আসলাম, আমার কিছু খেলার সাথী ছিল। আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম, এগুলো দিয়ে খেলতাম। আমার সাথীরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত। সুবহানাল্লাহ করতে পারলেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন না আয়েশা তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে, কখনো বলতেন না আয়েশা আমি নবী মানুষ, তুমি নবীর বউ, তুমি কেন পুতুল দিয়ে খেলো, তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও, কেন ঘোড়া বানাও, এগুলো বন্ধ করো। কোনদিন বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতুল খেলায় বাদ সাজেন নাই, সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ, কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায়, এটার দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, এটার গোসল করায়। এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য, কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা। তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য 3 নাম্বার দায়িত্ব, স্ত্রীর ব্যক্তিগত হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে, বাধা দেয়া যাবে না। প্রশংসা করবেন। কি করবেন? প্রশংসা। আমরা খালি দোষ খুঁজি, তোমার রান্না ভালো না, তোমার চেহারা ভালো না, তোমার বাপ ভালো না, তোর মা ভালো না, তোর 14 গোষ্ঠী খারাপ, আছে না নাই? তো এই বেডি আপনারা ভালোবাসবে? এই বেডি তো আজীবন আপনার বদনাম করবে, ঠিক কিনা? কোনোদিন তারে আপনি প্রশংসা করলেন না, প্রশংসা করবেন। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে এপ্রিসিয়েশন। সারাদিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গুছায়, মশারিগুলো খোলে, বিছানা পরিষ্কার করে, বাচ্চাদেরকে ক্লিন করে, স্কুলের টিফিন রেডি করে দেয়, বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয়, আপনার জন্য খাবার রেডি করে, কাপড় ধোয়, ঘরের সবাইকে দেখভাল করে। একদিনও আপনি তার এপ্রিসিয়েশন করলেন না। এরকম ডাকাইত স্বামী আছে না নাই? পারা যাবে না? একটু এপ্রিসিয়েশন দেওয়া যাবে না? ওনাদেরকে একটু প্রশংসা করবেন। প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয়। যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে, দেখবেন আরেক বাটি আইনা দিতেছে, খাইতে পারতেছে না, এরপর পাতে তুলে দেয়, আরেকটু খাও, আরে খাও না, আছে না নাই? ওই যে প্রশংসা করছেন, খুশি হয়ে গেছে তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন, কাজের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, এপ্রিসিয়েশন দিবেন। পারবেন তো?
আল্লাহর হাবিব বললেন সব খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, নারিকেলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা। দেখেন কেমনে এপ্রিসিয়েট করতেন। আম্মা জান আয়েশাকে তিনি সব সময় আদর করে হামায়রা বলে ডাকতেন। হামায়রা মানে লাল সুন্দরী বউ। কি সুন্দরী? আম্মা জান আয়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত, এজন্য ডাকতেন ও আমার লাল সুন্দরী বউ। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেন ইন্নী কদ রুজিকতু হুব্বাহা। সহিহ মুসলিমের বর্ণনায় তিনি বলতেন খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তো এইজন্য এপ্রিসিয়েট করবেন। 5 নাম্বার হচ্ছে আপনার ভালোবাসা স্ত্রীকে প্রকাশ করুন। এক ছাদের নিচে আজীবন বসবাস, 20 বছর হয়ে গেছে এদের সংসার, একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমারে ভালোবাসি। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাইক, ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন? হু ডু ইউ লাভ দ্য মোস্ট? নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি? সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা, আয়েশা রে। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবারা বললেন ওমিনার রিজাল, পুরুষদের মধ্যে কারে বেশি পছন্দ করেন? বিশ্বনবী বললেন আবুহা, আয়েশার বাবারে। সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম কি? আবু বকর। কি নাম? আবু বকর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বেশি লাভ করি আয়েশাকে। সাহাবারা বললেন ওমিনার রিজাল, পুরুষদের মধ্যে কারে বেশি লাভ করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশার বাবারে। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, আম্মা জান আয়েশা পেয়ালার যেইখানে ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন, বিশ্বনবী পেয়ালার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোঁট লাগিয়ে দুধ পান করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না গোশত খেয়ে হাড্ডি চষে হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আম্মা জান আয়েশার চষা হাড্ডিটা মুখে নিয়ে আবার চষতে শুরু করে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন। পড়েন আল্লাহু আকবার। তাহলে এভাবে ভালোবাসা প্রকাশ করতে পারবেন তো? 6 নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে গৃহস্থলী ছোটখাটো যে কাজ আছে এই কাজগুলোতে হেল্প করা। আমরা অনেক সময় এগুলোর লজ্জা মনে করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে সাহায্য করতেন, ঘরের কাজে সহায়তা। 7 নাম্বার হালাল এন্টারটেইনমেন্ট, হালাল বিনোদন, এটা ইসলাম জায়েজ রেখেছে। অনেকে আমরা বিনোদনটাকে হারাম মনে করি, এরকম আছে না নাই? হ্যাঁ, বিনোদন 2 ধরনের, একটা হারাম এন্টারটেইনমেন্ট আর একটা হচ্ছে হালাল এন্টারটেইনমেন্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মরুভূমিতে দৌড়াদৌড়ি করতেন। আচ্ছা, 8 নাম্বার স্বামীর দায়িত্ব হচ্ছে, স্বামীর দায়িত্ব বলেই এখন দোয়া। স্ত্রীর মতামতের গুরুত্ব দিবেন। অনেক স্বামী আছে বাজার করতে গেলে নিজের যেটা মন চায় ওইটাই কিনে, আছে না নাই? নিজে গরু খাবে, খাসি খাবে, খালি ওইটাই কিনে। আপনার বউ হয়তো পছন্দ করে আচার, পছন্দ করে জলপাই, আমড়া, এগুলো আনে না, আছে না নাই? 9 নাম্বার একসাথে সময় কাটাবেন। 6 মাসের বেশি কোনো লোক তার স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে যে প্রবাস জীবন কাটাতে পারবে না। এদেশের অনেক লোক প্রবাসে সময় কাটায়। 6 মাসের বেশি স্ত্রীকে রেখে দিয়ে কোনো হাজব্যান্ড বিদেশে থাকতে পারবে না। সিলেটিরা লন্ডনে থাকে, 6 মাস পরেই আসতে হবে, ঠিক কিনা? সর্বশেষ কথা হচ্ছে স্ত্রীর জন্য দোয়া করবেন। স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য দোয়া, এটার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী তার স্ত্রীর জন্য দোয়া করতেন। স্ত্রীর জন্য দোয়া করবেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমার স্ত্রীদেরকে, আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন। পড়েন আমিন। আল্লাহ আমার স্ত্রীকে এমন বানান, স্ত্রীকে দেখলেই যেন আমার হৃদয়টা প্রশান্ত হয়, আমার চোখ যেন জড়িয়ে যায়। এই 10টা দায়িত্ব